আজকে বিবিসি সহ একাধিক গণমাধ্যমে খবরে যে ইঙ্গিতটা করা হয়েছে যে শেখ হাসিনাকে নিয়ে ভারত একটা অস্বস্তিতে পড়েছে, মানে আপনার কি মনে হয় যে শেখ হাসিনাকে নিয়ে ভারত আসলে অস্বস্তিতে আছে? আমার এটা মনে হয় না, কারণ ভারত একটা শক্তিশালী রাষ্ট্র। ভারতের যেই সরকার এখন আছে তারাও খুবই শক্তিশালী একটা সরকার। ফলে তারা একটা সমস্যা নিয়ে দীর্ঘদিন অস্বস্তিতে থাকবে এরকম মনে হয় না। আসলে শেখ হাসিনাকে নিয়ে ভারত যেটা করছে এখন সেটা স্পষ্টই, সেটা হলো তারা একটা দ্বিমুখী কৌশল নিয়ে এগোচ্ছে। একটা কৌশল হলো তারা বাংলাদেশের সাথে, বাংলাদেশের বর্তমান সরকারের সাথে সম্পর্ক উন্নয়নও চাচ্ছে, এটা সত্য। মানে যেই সম্পর্কটা 2024-এর অগাস্টে অনেক তলানিতে চলে গিয়েছিল সেটার আরও উন্নয়ন চাচ্ছে তারা। কিন্তু একই সাথে তারা শেখ হাসিনাকে এই ধরনের যে রাজনৈতিক কার্যক্রম সেইটাও চালাতে দিবে কোনো না কোনোভাবে। আজকে ভারতের সরকারের মুখপাত্র যেটা বললেন যে এতে ভারত সরকারের কোনো ভূমিকা নেই এবং ভারত এটা সমর্থন করে না, এই কথাগুলো আসলে কিছুটা হাস্যকরও। কারণ তাদের ভূমিকা না থাকলে বাংলাদেশের একজন দণ্ডিত পলাতক আসামি ভারতে প্রকাশ্যে একটা সংবাদ সম্মেলনে অংশ নেবেন, এটা হয় না। দেখুন, বাংলাদেশ যদি এখন ভারতের আলফার গেরিলা নেতা পরেশ বড়ুয়াকে ঢাকায় একটা সংবাদ সম্মেলন করতে দেয়, সেইটা অবশ্যই বাংলাদেশ সরকারের এক ধরনের পরোক্ষ ভূমিকা ছাড়া সম্ভব নয়। কোনো বেসরকারি সংগঠন এটা করবে না এবং বাংলাদেশ সরকার সেটা বাধা দিবে। ফলে শেখ হাসিনার ওই সংবাদ সম্মেলন যদি ভারতের অনুমতি না থাকতো, সরকারি অনুমতি না থাকতো, তাহলে সেটা বাধা পেত, কিন্তু সেরকম কিছু হয়নি। ফলে ভারত সরকার এটা হতে দিয়েছে। এবং আসলে এর আগেও তো শেখ হাসিনা অনেক বক্তৃতা বিবৃতি দিয়েছেন ভারতে অবস্থান করে। ফলে এটা অস্বাভাবিক নয় যে এতে ভারতের একটা পরোক্ষ সম্মতি আছে। ভারতের এই যদি আপনার ভাষায় দ্বিমুখী আচরণ, অর্থাৎ সে এক সংবাদ সম্মেলনে বলছে যে সমর্থন নেই, আবার আপনি বলছেন তার সমর্থন ছাড়া এটা হয়ও না, ফলে এরকম ডাবল রোল প্লে করে বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ক ডেভেলপ করা সম্ভব না? সেটা এটা করছে। দেখুন, এখানে দুটো বিষয়। একটা হলো যে বাংলাদেশ আওয়ামী লীগ এখন বাংলাদেশে নিষিদ্ধ হলো একটা প্রভাবশালী দল। এই দলের প্রথম সারির প্রায় সকল নেতা এখন ভারতে রয়েছে। একটা দেশের এত বড় একটা দলের পুরো নেতৃত্ব, সংগঠক সবাই যখন অন্য দেশে থাকে, সেই দেশের জন্য আমি বলবো এটা একটা বিরাট স্ট্র্যাটেজিক অ্যাসেট। বাংলাদেশের রাজনীতিতে ভারত যে প্রভাব হারিয়েছে 2024-এ, সেটা ফিরে পেতে তারা এই অ্যাসেট ব্যবহার করবে। ভারতের হাতে বাংলাদেশের প্রভাব বিস্তারের চেষ্টায় আরও অনেক অ্যাসেট আছে, কিন্তু যে কোনো দেশ ভারতের জায়গা থেকে যদি আমরা চিন্তা করি, তারা এই ধরনের সকল অ্যাসেটই ব্যবহার করবে। সেক্ষেত্রে আওয়ামী লীগকে তারা ব্যবহার করবে নানাভাবে। এবং আওয়ামী লীগের যেহেতু সংগঠকরা সেখানে প্রায় সবাই অনেক দিন ধরে আছেন, তারা ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের সাথেও মেলামেশা করেছেন এবং আমি বলবো সেই সব রাজনৈতিক দলের এক ধরনের উপশাখায় তারা পরিণত হয়েছেন। ফলে তাদের দিক থেকেও ভারত সরকারের উপর একটা চাপ আছে যে শেখ হাসিনাকে কাজ করতে দেয়া। এর মধ্যে দিয়ে ভারত কি অ্যাচিভ করবে আসলে? তারা বাংলাদেশে 2024-এর অগাস্টে যে প্রভাব হারিয়েছে, যে আমি কৌশলগত সম্পর্কের যে গভীরতা তারা হারিয়েছে, সেইটা পাওয়ার তারা চেষ্টা করবে, ফিরে পাওয়ার জন্য চেষ্টা করবে। সেটা দুভাবে চেষ্টা করছে তারা। একটা হলো বাংলাদেশের বর্তমান সরকারের সাথে বা গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক দলগুলোর সাথে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে। এটাও একটা তাদের প্ল্যান 1 বলতে পারেন। আরেকটা হলো আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশকে চাপ দেওয়া এবং অন্যান্য আরও পন্থায় বাংলাদেশকে চাপে রাখা। অর্থাৎ বাংলাদেশ যাতে তার যে স্বার্থ, এখানে বাংলাদেশে ভারতের যে কৌশলগত স্বার্থগুলো রয়েছে, যেগুলা 24-এর অগাস্টের পর থেকে তারা হারিয়ে ফেলেছে মনে করছে, সেগুলা পুনরুদ্ধারের জন্য তারা এইগুলা করছে।